হ্যালো গাইজ, এখন কথা হবে হচ্ছে কান্তারা চ্যাপ্টার 1। প্রথমেই আমি একটা কথা দিয়ে শুরু করব যে এখানে যেভাবে মহিলা চরিত্রের যেভাবে পোট্রে করা হয়েছে সেটা দেখে খুব খুশি হয়েছে। কারণ আমি অনেক প্যান ইন্ডিয়ান সিনেমাগুলোতে দেখি যে মহিলা চরিত্রগুলো খুব ভালোভাবে লেখা নয়, কিন্তু এইভাবে মহিলা চরিত্রগুলিকে যেভাবে জায়গা দেওয়া হয়েছে এবং ঋষভ শেট্টি যে অ্যাসিওর করেছেন যে যেভাবে আমি মহিলাদেরকে ব্যবহার করব, যেভাবে স্ক্রিনে রাখবো এবং তাদের থেকে যে পারফরমেন্সটা চাই আমার, সেরকম একটা অ্যাসুরেন্স দিয়েছেন এবং রুক্মিণী ওয়াসান সেটা 100% তার নিজের রয়েছে, তার সেটা পুরোপুরি দিয়েছেন এবং পুল আপ করেছেন খুব ভালোভাবে ক্যারেক্টারটা। এবং উনি তো রাডার থেকে পড়েছেন, তো উনি যে এই ধরনের পুল আপটাও করতে পারেন অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, এটা দেখে আমার খুব ভালো লাগলো। তার জন্য ওনাকে দিয়ে শুরু করলাম এবং ক্রেডিট গোজ টু ঋষভ শেট্টি যে উনি এইভাবে ভেবেছেন যে যেভাবে মহিলা চরিত্রগুলিকে, নট অনলি রুক্মিণী ওয়াসান, বাকি যে মহিলা চরিত্রগুলো রয়েছে যেভাবে আসে খুব ভালো। এবং তারপরে যদি বলি দ্য ম্যান হিমসেলফ, ঋষভ শেট্টি দারুণ কাজ করেছেন, দারুণ, কি বলবো, মানে কোনো বলার ভাষা নেই। আগের যে সিনেমাটি 2022-এ যেটি এসেছিল ওটাকেও ছাপিয়ে গেছেন উনি। ওটার যে ক্লাইম্যাক্স সিন, ওটার জন্য যেটা প্রশংসিত হয়েছিল, ওটাকেও ছাপিয়ে গেছেন। বাকি সবটাই যেভাবে ওই ডেমিগডস গুলো আসে, গুলিগা পাঞ্জুরলি বলুন, যেভাবে গডস গুলোকে দেখিয়েছে, যেভাবে কালচারটাকে তুলে ধরেছে, আমাদের ইন্ডিয়ান হেরিটেজটাকে যেভাবে সেলিব্রেট করেছে, যেটা আমি এই রিসেন্ট যে সিনেমাগুলো হয় সেগুলোতে দেখতে কোনোদিনই পাই না। আউটস্ট্যান্ডিং। এবং যেভাবে কানেক্ট টু কালচার থেকে ভালো লেগেছে যে সবটা দেখিয়েছেন, কিন্তু তার সাথেও প্যান ইন্ডিয়া টার্ম এবং সব ধরনের অডিয়েন্সকে মাথায় রেখেই সবকিছু দেখিয়েছেন এবং এত জেনেরিক করে দেখিয়েছেন। এটা একটা কমপ্লেন থাকতে পারে যে এত জেনেরিক কেন, কিন্তু জেনেরিক করে দেখিয়েছেন তার কারণ হচ্ছে সব 8 থেকে 80 যে দর্শকে বোঝাতে হবে ব্যাপারটা, যেভাবে ধরেছেন খুব ভালো, নুয়ান্সটা খুব ভালো। বাকি মিউজিক আজনেস লোকনাথ ওনার নাম, তো উনি আউটস্ট্যান্ডিং বিজিএম দিয়েছেন, আউটস্ট্যান্ডিং মিউজিক, সিনেমাটোগ্রাফি তো আউটস্ট্যান্ডিং, মানে বলার কথা নয় যেভাবে ডিওপির কাজ হয়েছে। তো সবটাই। আর আপনারা প্লিজ এটা পারলে হলে গিয়ে দেখুন। বাকি ক্লাইম্যাক্স বলুন, ইন্টারভেল বলুন, সবগুলোই ভালো। যদি একটাই ফ্লজ আমার মনে হয় যে প্রথম যখন ওই 30-40 মিনিট চলছিল সিনেমাটা, প্রথম ফার্স্ট হাফে, তখন একটু ড্র্যাগ মনে হতে পারে, যদিও ওনারা সময় দিতে চেয়েছেন যেহেতু ক্যারেক্টার বিল্ডিং করছেন, ওয়ার্ল্ড বিল্ডিং করছেন, তো সেক্ষেত্রে এইটা মনে হতে পারে। এছাড়া কোনো ফ্লজ আমার মনে হয়নি। এবং ফাইট সিকোয়েন্সেস যেভাবে আইডিয়া করে ভিজন দিয়ে, হোয়াট এ ভিশনারি ম্যান ঋষভ শেট্টি, যেভাবে সিকোয়েন্সগুলোকে তুলেছেন, যেভাবে ধরেছেন আর কি, আউটস্ট্যান্ডিং। এখানে জয়রাম রয়েছেন মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে, ওনার কাজও খুব ভালো। এবং গুলশান দেবিয়ার কথা আমি ভুলে গেছিলাম মেনশন করতে, তো ওনার কাজও যথেষ্ট ভালো। ওনাকে আমার দেখে খুব ভালো, উনি খুবই ভালো অ্যাক্টর, নিজের যেটুকু জায়গা পেয়েছেন খুব ভালো কাজ করেছেন। আপনারা চাইলে দেখতে পারেন সিনেমা হলে গিয়ে এবং আপনাদের মন্তব্য জানাতে পারেন। ধন্যবাদ।